দেশ স্বাধীনের পরে অনেকেই বলছে পূর্বের ক্ষমতাসীন দলকে যেন ক্ষমা করে দেই, তাহলে তাদের জুলুমের শিকার মানুষকে বিচার চাইতে পারবে না। দেখুন, কেউ কারোর প্রতি অবিচার করেছে, কেউ কারোর প্রতি অবিচার করেছে, এটা ক্ষমা করার কোনো এখতিয়ার অন্য কারণ নাই। ধরেন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে সবার অপরাধ ক্ষমা করে দেওয়া, এত সোজা না আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে যার প্রতি জুলুম করেছে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই যে একটা আইন আছে আমাদের দেশে, আহ কোন অপরাধী অপরাধ প্রমাণ হয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে, সে যদি রাষ্ট্রপতির কাছে নিজের দোষ স্বীকার করে জীবন ভিক্ষা চায়, ক্ষমা চায়, তো রাষ্ট্রপতি চাইলে তাকে ক্ষমা করতে পারে। একটা আইন আছে না? হ্যাঁ। এই আইনকে আপন জায়গায় রেখে আমরা কোরআন এবং হাদিসের সাথে কম্পেয়ার করি, তুলনা করি, কম্পারেটিভ আলোচনা যদি করি, তাহলে আমরা দেখব ইসলাম কোন মানুষকে হত্যা করলে, খুন করলে বা কারোর প্রতি অবিচার করলে এটি ক্ষমা করার এখতিয়ার পৃথিবীর কাউকে দেয়নি। সেটা রাষ্ট্রপতিকেও দেয়নি, প্রধানমন্ত্রীকেও দেয়নি, কাউকে দেয়নি। এটার একমাত্র এখতিয়ার হলো যাদের হক নষ্ট করেছে তাদের। যাকে হত্যা করেছে তার আত্মীয় স্বজন, ফার্স্ট ব্লাড, তার বাবা, তার সন্তান, তারা যদি বলে ঠিক আছে আমরা কোনো দায় দাবি রাখলাম না, তাহলে সে মাফ পেতে পারে। এছাড়া কোনো অপশন ইসলামে নাই। সৌদি আরবে বিশেষ করে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় যারা খুনের আসামি, তাদের হয়তো মৃত্যুদণ্ডের ঘোষণা হয়েছে, তো মৃত্যুদণ্ড দিতে যাবে, এই সময় হয়তো নিহত ব্যক্তির পরিবাররা এসে বলেছে ঠিক আছে আমরা তাকে মাফ করে দিলাম, তখন সে ছাড়া পেয়ে যান। কোনোভাবেই অন্য কোনো ব্যক্তি সেটা মাফ করতে পারে না। এই জন্য যারা যখন জুলুম করেছেন, রাজনৈতিক ক্ষমতা পেয়ে, নানা সুবিধা পেয়ে অন্যায় অত্যাচার অবিচার করেছেন, তারা তাদের কাছে, যাদের প্রতি অবিচার করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তাদের কাছে যদি ক্ষমা চেয়ে নেন, তারা যদি ক্ষমা করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে কেমন তার বিচার হবে। এখন কেউ যদি ক্ষমা করে দেন, দিতে পারেন, অন্যায় করেছে, অত্যাচার করেছে, আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম, তো এই মাফ করে দেওয়াটা ভালো গুণ। মাফ করে দিলে আল্লাহর কাছে তার জন্য বিনিময় পাওয়া যাবে। আল্লাহ বলেছেন ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যদি তোমাদের কেউ অন্যায় বিচার করে তোমাদের প্রতি শাস্তি দিতে চাও, যতটুকু তুমি শিকার হয়েছ অবিচারের ততটুকু তুমি প্রতিকার নিতে পারো, এই রাইট তোমার আছে। তবে ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, যদি তুমি ক্ষমা করে দিতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, সেটা অবশ্য সবচেয়ে আল্লাহর কাছে অবশ্যই জন্য বিনিময় পাওয়া যাবে। যত মানুষ রাস্তায় নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনে, আসলে কি আমরা নিজেরা বৈষম্য বিলোপ করতে চাই? কারণ আমাদের অনেকের বাসা বাড়িতে, ব্যক্তি জীবনে অনেক বৈষম্য আছে, অথচ আমরা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, আন্দোলন করছি। এ বিষয়ে কিছু বলবেন? এ বিষয়ের আগে একটা প্রশ্নের উত্তর প্রসঙ্গে আমরা বলেছি, এটা ঠিক যে আমরা সবাই চাই দেশটা সব ভালো হয়ে যাক, ফেরেশতা হয়ে যাক, বাট আমি আপন জায়গায় থাকি। যে বাহিরে বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে তার ঘরেও বৈষম্য বিরোধী আন্দোলন হওয়া উচিত। বিশেষ করে তরুণদের উচিত তার বাবাকে প্রশ্ন করা যে বাবা, তুমি যে উপার্জন করছো, এত টাকা পয়সা আনছো, এটা কোত্থেকে আসছে? চাকরিজীবী বাবা হয়ে থাকলে সেই চাকরিজীবী বাবা, যার কোনো ব্যবসা বাণিজ্য নাই, তার এত সম্পদ কোত্থেকে আসে, এটা সন্তান তার বাবাকে প্রশ্ন রাখা উচিত। অর্থাৎ অন্যায় অবিচারের বিরুদ্ধে শুধু রাস্তায় স্লোগান দিলে হবে না, আমাদের বাসা বাড়ির দিকেও নজর দিতে হবে, নিজেদের দিকেও নজর দিতে হবে যে আমরা যাতে অন্যায় আচরণ না করি। তারপর দিন শেষে ইনশাআল্লাহ ভালো কিছু হয়তো হবে। আল্লাহ তো আমাদের প্রিয় স্বদেশটার দেশ, যত নিয়ম, যত বিশৃঙ্খলা, যত অবিচার, যত বৈষম্য, যত অনৈতিকতা, এই সবগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দূর করার তৌফিক দান করুন। যারা অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে অন্যায় করবে এমন আকাঙ্ক্ষাও থাকে, তাদের শাস্তি কি? অনেকে সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে সৎ, উনি জীবনে চুরি ডাকাতি দুর্নীতি করেন নাই, কারণ তিনি চান্স পান নাই। আছে না নেই? সুযোগ পেলে তারপর তিনি কত ধানে কত চাল সেটা দেখাই দিতেন। তো যারা অন্যায় করেনি কিন্তু চান্স বলে অন্যায় করবে, টার্গেট আছে, ইস যদি আমি একটু, আমার মামু একটু জিতে যায়, টিকে যায়, নেতা হয়ে যায়, তাহলে আমি এটা করবো সেটা করবো, এগুলো সবগুলোই দিন শেষে অপরাধ, এগুলো সবগুলো দিন শেষে অন্যায়। অন্যায়কারীদেরকে যদি কেউ প্রশ্রয় দেয়, কেউ অপরাধ করেছে, আপনি তাকে প্রশ্রয় দিলেন, সাহায্য করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়কারীদের সামিল হয়ে গেলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদায়, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি
বলা হলো তোমার তোমার সীমা লঙ্ঘন, পাপের কাজ, খারাপ কাজ, এগুলোতে কাউকে সহায়তা করতে যাবে না। এই জন্য আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দিলে আপনিও কি অন্যায়কারীদের কাতারে চলে যাবেন। অনেকে আছেন নিজে পাপ করেন না, অপরাধ করেন না, কিন্তু অপরাধকারীদের সাফাই গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের কথা আপনারা শুনেছেন। কোনো মানুষ যদি অত্যাচারী শাসক, জালিম, অবিচারকারীর সাফাই গায়, তার চামচামি করে, তার অন্যায়কে হাইড করে, তাকে ভালো সাজাবার চেষ্টা করে সমাজের মানুষের কাছে, তো এদের পরিণতি কেমন দিন অত্যন্ত ভয়াবহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার উম্মত না, লাইসা মিন্না। এই ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে উম্মত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিবেন না। এই জন্য ইমানদার কখনো জালিমের সহায়ক হতে পারে না। সব ক্ষেত্রে, সব সমাজে, সর্বকালে, সর্বযুগের জন্য এটা প্রযোজ্য। সবসময় মাথায় রাখবো, আমি যেন দিন শেষে কোনো পাপিষ্ঠ, অপরাধী, জালিমের সহকারী না হই, সহযোগী না হই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সালাতের সিজদা কোরআনের দোয়ামূলক আয়াত, যেমন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এর শুরুতে আল্লাহুম্মা বলে দোয়া করলে কোনো সমস্যা হবে কিনা? নামাজের সিজদাতে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াতের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, সেটা পরিষ্কার। তবে এর পাশাপাশি এও আছে যে নামাজের মধ্যে সিজদাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নিকটে চলে যায় সিজদারত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সিজদা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। এই সিজদায় দোয়া, যে এই দোয়ার মধ্যে আপনি কোরআনে কারীমের আয়াতের মধ্যে যেগুলো দোয়ামূলক, সাধারণ আয়াত না, সেগুলো ওলামা কেরাম বলছেন পড়তে পারবেন। তবে শুরুতে আল্লাহুম্মা যোগ করবেন না। রব্বির হামহুমা বা কোরআনে কারীমে রব্বি দিয়ে যে আয়াতগুলো আছে, এগুলো শুরুতে আল্লাহুম্মা যোগ করা যাবে না। কেন? প্রথমত, আয়াতের মধ্যে এক ধরনের বিকৃতি হয়। কারণ অনেকে মনে করতে পারে যে রব্বির হামহুমার আগে আল্লাহুম্মা, এটাও তো আয়াতের অংশ হবে। তো আয়াতের অংশ না। কোরআনে কারীমের সাথে কোরআন না এমন জিনিস যদি মিশ্রণ হয়ে যায়, বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা থাকে ন্যূনতম, তো সেটা জায়েজ নাই। এই জন্য আল্লাহুম্মা আমরা এখানে যুক্ত করবো না। দ্বিতীয়ত, রব্বির মধ্যেই আল্লাহুম্মার কথা আছে। রব্বি মানে হে আমার পালনকর্তা, আল্লাহুম্মা মানে হে আমার আল্লাহ, একই জিনিস। তো এই জন্য রব্বির হামহুমাতেই আহ আল্লাহুম্মার যে উদ্দেশ্য, সেটা যেটা সাধন হয়ে যায়, আলাদা করে আল্লাহুম্মা বলার প্রয়োজন নেই।